একজন আলেম হাসরের কঠিন ময়দানে সুপারিশ করার অনুমতি পাবেন কি পরিমাণ? সর্বনিম্ন 40, উপরে একটা দুম্বা বা ছাগলের গায়ের পশম সম পরিমাণ। সুপারিশ পাইবে কারা? আলেমগণ যে সুপারিশ করবেন, এই সুপারিশ কাদের জন্য করবেন ওই বিষয়টা হলো আমাদের জানার বিষয়। দুনিয়ার জমিনে তোমার বংশের মধ্যে একজন আলেম আছেন, তোমার আত্মীয়র ভিতরে একজন আলেম আছেন, তার সাথে তোমার রক্তের বা আত্মীয়র সম্পর্ক আছে, এই হিসাবেই যে তুমি সুপারিশ পাইবা এই আশা করবা না। রক্তের সম্পর্কের কারণে, আত্মীয়তার সম্পর্কের কারণে কিয়ামতের দিন শুধু সুপারিশ পাওয়া যাইবা এই আশা করবা না মুমিন। হাসরের মাঠে আলেমগণের সুপারিশ নসিব হবে তাদের সম্পর্ক ছিল যাদের রক্তের না, আত্মীয়তার না, সম্পর্কটা হবে মনের। মনের সম্পর্ক যাদের ভালো ছিল ওই দিন তাদের এই সুপারিশ নসিব হবে। রক্তের সম্পর্কে যদি কাজ হয়ে যেত, হাসরের মাঠে হাউজে কাউসারের মালিক হবেন আমার আপনার পয়গম্বর, যিনি হাউজে কাউসারের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার আপন চাচারাও জাহান্নামী হবে। রক্তের সম্পর্ক কাম হইল কই? রক্তের সম্পর্কে কাজ হবে না, কাজ হবে মনের সম্পর্কে। যদি রক্তের সম্পর্কও থাকে, মনের সম্পর্কও থাকে, তাহলে কাজটার মধ্যে অগ্রাধিকার পাইবা। মূলেই দেখা যায় মনের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক দিয়া মুক্তি পাওয়ার আশা নাই। মনের সম্পর্কটা হলো মূল। বংশের মধ্যে, আত্মীয়দের মধ্যে, পরিবারের মধ্যে যদি কোরআনের হাফেজ কোরআন একজন থাকেন, সম্পর্ক আপনার সাথে যেটা আছে এই সম্পর্কতে একটা টান থাকবে, মনের দিক থেকে আর একটা টান রাখবেন যে উনি হাফেজ বা আলেম, এই একটা মর্যাদা যেন আপনার অন্তরে থাকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব ভালো করে। আলেম উলামা মর্যাদা বাড়াইছেন কে? জমিনে থাকলেও সম্মান, ইজ্জত, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও ইজ্জত। তোমার বংশের গরিব একজন মানুষ দিন আনে দিন খান, তার ছেলে আলেম হয়ে গেছে, তোমার মন জ্বললেও কাজ হবে না। এই কথাগুলি এই জন্যই বলতেছি, মানুষ অনেক সময় অহংকারের কারণে মূলত যে সম্মান পাওয়ার কথা ওই সম্মান সে দিতে পারে না, দেয় না। না দেওয়ার কারণে যারে সম্মান দিল না তার কোনো ক্ষতি নাই, যে দিল না তার নিজেরই ক্ষতি। হাসরের মাঠে দুনিয়ার যে তোমার 4 জন প্রতিষ্ঠিত সন্তান, একজনও আলেম না, দুনিয়ার সরকারি চাকরিজীবী, তুমি খুব ফখর করতা, গৌরব করতা, তোমার ছেলেদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছো, বড় করেছো। রে মুসলমান, তোমার বংশের আরেকজন গরিব মানুষের ছেলে যদি আলেম হন, তুমি এই অহংকার নিয়ে বসে থাকবা না। তুমি জেনে রাখবা, তোমার ছেলেদেরকে দুনিয়ার রঙিন চশমা দিয়া দেখনেওয়ালা রাস্তায় প্রতিষ্ঠিত করেছ, কিন্তু মূলত তোমার বংশের ওই গরিব মানুষ তার ছেলেটারই প্রতিষ্ঠিত করেছে। তার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে এমন
দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। তোমার মনে মানুক আর না মানুক, কিয়ামতের দিন তোমার ছেলেদের এই প্রতিষ্ঠিত কোনো উসিলা হবে না। তোমার ছেলেদের সুপারিশ আল্লাহ শুনবেন না। বরং তুমি যদি পরিচয় দিতে পারো, তোমার পক্ষে যদি তোমার বংশের ওই গরিব মানুষের ছেলেটা সুপারিশ করে, হাজার হাজার বছরের সাজা আল্লাহ মাফ করে দিবেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আসমানের নিচে জমিনের উপরে সব মানুষ ইমানদার নাকি বেশিরভাগ বেঈমান? বেশিরভাগই বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে দুনিয়াবাসী, আসমানের নিচে জমিনের উপরে যারা ঈমানওয়ালা, আমি এদেরকে ইজ্জত মর্যাদা বাড়ায়া দিলাম। জমিনের মধ্যে সম্মানী কারা? ঈমানদার যারা। বিল্ডিংওয়ালা যারা এই কথা না, বড় বংশওয়ালা যারা এটাও না। জমিনের মধ্যে সম্মানী তারা ঈমানদার যারা। আমেরিকার প্রেসিডেন্ট ঈমান নাই, মশার ডানার সমানও দাম নাই। 1000 মানুষ এক জায়গায় বসা আছেন, টাই পরা, শুটকুট, দামি গাড়ি বাড়ির মালিক, প্রতি মাসে 5 লক্ষ তাদের বেতন। এমন 1000 লোক এক জায়গায় বসা, কিন্তু একজনেরও ঈমান নাই, কাফের ওরা। পক্ষান্তরে বিপরীতে আর একজন মানুষ জমিন থেকে কৃষি কাজ করে আইছে, শরীরে ঘামের গন্ধ, কিন্তু এই গরিব কৃষকের ভিতরে ঈমান আছে। দুনিয়ার রঙিন চশমা দিয়া দেখলে, দুনিয়ার রঙিন চশমা দিয়া দেখলে 1000 দলটারে সম্মানী ইজ্জতওয়ালা মনে হইবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, ওই 1000 মানুষের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। সম্মানী ওই ঘাম পরিশ্রম তো ঘামযুক্ত গরিব মুসলমান। কে সম্মানী, কে অসম্মানী, কে ইজ্জতওয়ালা আর কার ইজ্জত নাই, এই বিষয়টা আমরা অনেক সময় ভুল করে ফেলি। যে সম্মান পাওয়ার যোগ্য তারে সম্মান দিতে জানি না, যে সম্মান পাওয়ার যোগ্য না তারে সম্মানের আসন দিয়া দেই। এমন বেশ কম আমাদের মধ্যে অনেক অনেক জায়গায় হয়ে যায়, লক্ষ্য করে দেখবেন। কোনটা আসল কোনটা নকল। কম দামা বস্তুকে আমরা বেশি দামা জিনিস দিয়া কিনি, কম দামা বস্তু কিন্তু বেশি দাম দিয়া কিনি, আর বেশি দামা বস্তুটারে কম দাম দিতেও রাজি না। এই জন্যই আজকে আমি আপনাদের সামনে এই আলোচনাটা আনলাম। মহান আল্লাহ ঘোষণা দিলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানী কারা? ঈমানদার যারা। একজন ঈমানদার হতে পেরে খুশি না বেজার? আল্লাহ যে দয়া করে আমাদেরকে ঈমানদার হওয়ার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন কিভাবে? মহান আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ঈমানদার হতে পারছি। ঈমান আনার কারণে জেল কাটছেন এমন কি কেউ আছেন এখানে? আছেন কেউ যে শুধু ঈমান আনতে গিয়া জেল কাটন লাগবে?
ঈমান আনতে গিয়া নির্যাতন ভোগ করছেন এমন কেউ আছে? অথচ ঈমান অনেক দামি এক দৌলতের নাম। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা সহজে ঈমানদার হয়ে গেছি। এই ঈমানদার হওয়ার কারণে দামি হয়ে গেলাম, মর্যাদাবান। আর কেমন মর্যাদা? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, একজন ঈমানদার যখন রাস্তা দিয়ে হাঁটে, গর্তের পিপিলিকাও তার জন্য দোয়া করে, সমুদ্রের মাছ তার জন্য দোয়া করে, অর্থাৎ মাখলুকাত তার জন্য মাগফিরাতের দোয়াই করতে থাকে, দোয়াই করতে থাকে। এই মাখলুকাত, পিপিলিকা, মাছ এগুলো যে দোয়া করে ঈমানদার মুমিনের জন্য, এর কারণ কি? তার কারণ হলো, একজন ঈমানদার যতদিন পর্যন্ত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ঈমানদারের দাম, মর্যাদা আল্লাহ যে বাড়াইছেন, এটা ঈমানদার মুমিন বুঝে না। মুমিনের মর্যাদা আল্লাহ কতটুকুন বাড়িয়েছেন, মুমিন যে এত দামি, এটা মুমিনে বুঝে না। যদি বুঝতো তাহলে কম দামা কাজ ঈমানদারে করল না। কম দামা কাজ কোনটা? যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যত কাজ সব কম দামা, আর আল্লাহ আদেশ করেছেন যত কাজ সব ইজ্জতের, সম্মানের। আল্লাহ আদেশ করেছেন যত কাজ, এই সমস্ত কাজ করলে বর্তমান সময়ে, বর্তমান সমাজে আমাদের বিচার বিবেচনা, বিবেক বিবেচনা জাগ্রত না থাকার কারণে আল্লাহর হুকুম পালন করনেওয়ালাকে ইজ্জত যতটুকু দেওয়ার কথা দিতে পারি না, আর আল্লাহর হুকুম আহকাম না মানার কারণে সে যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় রাখি না, সম্মানের চেয়ারে বসায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিনের মর্যাদা, মূল্য কতটুকুন বাড়াইছেন, এটা মুমিন বুঝে না। আমরা দেশের জাতীয় পাখির নাম কি? দুয়েল পাখি। দুয়েল পাখি কি জানে? হ্যাঁ, জাতীয় পাখি। দুয়েলে জানেন? যদি জানতো তাহলে আমার আপনার বাড়ির চিফা চাপাতি, পোকা, পচা গন্ধা খাওয়ান খেল। দুয়েলে যদি জানতো তার দাম, তাহলে সংসদ ভবনও সিট লইল আর মোটা অঙ্কের বেতন দাবি করল। মুমিন মুসলমানের মর্যাদা আল্লাহ যা বাড়াইছেন, মুমিনই যদি বুঝত তাহলে এত কম দামা কাজ মুমিনে করত না। কম দামা কাজ কি? আল্লাহ যা নিষেধ করেছেন সব অসম্মানের কাজ, একজন ঈমানদারের জন্য এগুলোই কম দামা কাজ। আর আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলো সম্মানের কাজ। ইনশাআল্লাহ আমরা যদি বিবেক বিবেচনা খাটায়া কথা শুনি আর কথা বলি, যতদিন বেঁচে থাকবো একজন মানুষকে সম্মানী অসম্মানী এই চিন্তাটা করার আগে দেখব আল্লাহর হুকুম কতটুকুন পালন করে আর আল্লাহর হুকুম কতটুকুন পালন করে না। যে ব্যক্তি আল্লাহর হুকুম যত বেশি পালন করবে ওই ব্যক্তি ততই সম্মানের অধিকারী বেশি হবে।
আমাদের সমাজে এমনও লোক আছে পুরা সমাজ চালানির দায়ী দায়িত্ব দিয়া দিছি, অথচ বছরে 2 দিন নামাজ পড়ে। এমন আছে না? না, সারা বছরে 2 দিন নামাজ পড়ে, ঈদের দিন জুম্মা তো যায় না, অথচ সমাজ চালানির দায়িত্ব তাদেরকে দিয়ে দিছি। স্বাধীনতা পাইছি বহুদিন হয়ে গেল, কিন্তু এর পরেও আমাদের চলাফেরার অবস্থা, আমাদের দেশের সামাজিক সমস্ত দিক লক্ষ্য করে দেখেন। 95% মুসলমান আমরা, অথচ সামাজিক ভাবে বহু দিকে মুসলমানি ঐতিহ্যই চালু করতে পারছি না, হিন্দুত্ববাদী রয়ে গেছে। এর মূলে দায়ভারই আমরা সঠিক মানুষকে দিতে পারি না, জিম্মাদারিটা সঠিক মানুষকে দিতে পারি না। কে সম্মানী, কে অসম্মানী, কে কতটুকুন পাওয়ার কথা, ওটা আমরা বুঝি না। বছরে 2 দিন নামাজ পড়ে, আল্লাহর হুকুম পালন করে না অমান্য করে? অমান্য করে। আর 2 দিনও যে পালন করে, দেখবেন ঘুম থেকে উঠেই একদল মানুষ এরকম গরু দইব, ঘাস কাটবো, ঈদের দিন সকালে শুধু মুরগি ডিবা দেয়, সব দইব, ঘাস উস কাটিয়া ঈদের নামাজও যাইবার আগে যায় নামাজ লয়ে দৌড়তেছে, জামাতের টাইম হয়ে গেছে, দৌড়িয়ে গিয়ে হাজির হয়েছে। বছরে 2 দিন নামাজ, সমাজের মাতাব্বরি দিয়ে দিছি আমরা তাদের হাতে। আল্লাহর হুকুম যে মানবে আমরা তার কথা মানব, আল্লাহর হুকুম যে মানবে আমরা তাকে মানব। যে আল্লাহর হুকুম মানে না আমরাও তাকে মানব না। এই নীতিটা যদি রাখতে পারেন, খুব কম সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে সুন্দর সামাজিক চিত্র দেখতে পারবেন। আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম সম্মানী মানুষ হইল ইমানদার যারা, আল্লাহ তাদেরকেই ইজ্জত এবং সম্মান বাড়ায় দিয়েছে, ইমানওয়ালারা। এই ইমানওয়ালাদের মধ্যে সিরিয়াল আছে, সমস্ত ইমানওয়ালার চলাফেরা কি একরকম? সমস্ত ইমানদারের আচার আচরণ, সমাজ নমাজ, আয় ইনকাম একরকম না বেশ কম আছে? এই ইমানওয়ালাদের মধ্যে কে সম্মানী, কতটুকুন পাওয়ার কথা, কে কোন চেয়ার পাওয়ার কথা, কে কোন মর্যাদায় আসীন হওয়ার কথা, এই বিষয়টা ইমানদারদের নিজেরাই বিবেক বিবেচনা খাটাইয়া যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে। আমরার অবস্থা হইল ইলেকশন আইলে ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের চরিত্র মিছিল আমরা দিতেছি, অথচ চরিত্র তো তারই ভালো আল্লাহর হুকুম যে পালন করতে পারে। আল্লাহর হুকুম যে পালন করে না, এর চরিত্রটাই করতে, ঠিক না বে ঠিক? আল্লাহর হুকুমই পালন করে না, চরিত্রটা কিটা? আইসা এসে মাত্র ছিলেন, আইসা এসে মাত্র ছিলেন বুঝি চরিত্র ভালো। ভালো মানুষ সেই জন আল্লাহর হুকুম পালন করে যেই জন। তোমার সাথে আচরণ ভালো করলেই তো সে ভালো না, যিনি বানাইছেন, যিনি সৃষ্টি করেছেন তার সাথে তার সম্পর্ক আচরণ ওইটা আগে দেখার। তোমার সাথে মহব্বতের মূল্যায়ন পরে, আল্লাহর সাথে তার সম্পর্ক কি আগে দাও। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
আমরা বিবেচনা করি, দুনিয়ার রঙিন চশমা লাগায়া নজর দেই, বিবেকের কাঠ গড়ায়, বিবেকের কাঠ গড়ায় দাঁড় করায় সঠিকটা দেখতে আমরা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে ঈমানওয়ালার মর্যাদা বাড়াইছেন। এই ঈমানওয়ালা মুমিন গরিব হইলেও নিম্ন বংশের দিকে তো আর কোনো, আমরা অনেক সময় বংশ পার্থক্য করি, অমুক বংশের মানুষ সৈয়দ বংশ, কপাল লিখে দিলেও লাভ নাই যদি আল্লাহর হুকুম না মানে। বংশে মানুষ সম্মানী না তাকওয়া আল্লাহর হুকুম মানায় সম্মানী? আল্লাহর হুকুম মানায় সম্মানী। বংশে যদি সম্মানী হইতো আবু জেহেল কি ভুল করলো? বংশে সম্মানী না, সম্মানী হয় মানুষ আল্লাহর হুকুম পালন করার। একজন ইমানদার মুমিন, ইমানদার মুমিন মুসলমান, মুমিন হওয়ার কারণে, ইমানদারের কাতারের নামটা লেখানোর কারণে মহান আল্লাহ তোমার ইজ্জত, তোমার সম্মান বাড়ায়া দিছেন। তামাম পৃথিবীর সমস্ত বেঈমানদের মোকাবেলায় তুমি একা ইমানদারই সম্মান। তামাম পৃথিবীর 400 কোটি কাফের একদিকে, তুমি একজন ইমানদার একদিকে। গরিব হও ওইটা দেখার বিষয় না, মূর্খ মানুষ তাও সমস্যা নাই। তুমি একা ইমানদার 400 কোটি কাফেরের চাইতেও আল্লাহর কাছে মর্যাদাবান। তবে ইমানদাররা শুনো, তোমাদের চাল চলন, তোমাদের আচার আচরণ সবার তো আর সমান না। তোমাদের মধ্যে সম্মানী সে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মতে চলে। আয় করা, ইনকাম করার রাস্তাটাও আল্লাহর হুকুম মতে হবে, ব্যয় করার রাস্তাটাও আল্লাহর হুকুম মতে হবে। কোন দিক থেকে আয় করবে মনে চাইলেই শুধু আয় করা যাবে না, আয় করার রাস্তা পাইলেই আয় করা যাবে না, আল্লাহর হুকুম আছে কিনা খেয়াল করতে হবে। মুসলমানের আয় ব্যয়ের রাস্তাটা সঠিক থাকবে, নিয়মতান্ত্রিক থাকবে। মুসলমানের জীবনযাপন, ইমানদার মুমিন তুমি অসম্মানী না, তুমি যেহেতু সম্মানী, তুমি সম্মানী মানুষ, চলাফেরাটাও নিয়মতান্ত্রিক ঠিক থাকবে। তোমার আয় ইনকাম হবে সঠিক জায়গায়, ব্যয় হবে সঠিক জায়গায়। আল্লাহর হুকুম মতে জীবনযাপন করবা, আল্লাহর হুকুমের বাহিরে যাইবা না। আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার রক্ষা করলা না। যদি আল্লাহর হুকুম মতেই সবগুলো ঠিক রাখো, আল্লাহ যে তোমার সম্মান ইজ্জত বাড়ায় দিলেন। 400 কোটি কাফেরের চেয়েও তোমার দাম বেশি। নিজের দামটা দরিয়া রাখতে পারলা তখন, আল্লাহর হুকুমে চলতে পারলা যখন। আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে সম্মানী মানুষ তারা, ইমানদার যারা। এখন ইমানদারদের মধ্যে সম্মানী কারা? মহান আল্লাহ পরের শব্দেই বলে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে ঈমানওয়ালা, পৃথিবীর সব মানুষ থেকে তোমার সম্মান, তোমার ইজ্জত আমি বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। আবার তোমাদের মধ্যে আমি আল্লাহর দেওয়া ইলম পাইল যারা, সম্মানী তারা। আল্লাহর দেওয়া ইলম কি সবাই পাইছে? ইচ্ছা করলেই কেউ পায় নাকি? দুনিয়ার লাইনের ইলম, ওইটার ইলম যদিও অনেকেই বলে দুনিয়ার লাইনের শিক্ষা আর আল্লাহর দেওয়া শিক্ষা
দুইটার অবস্থাই ভিন্ন ভিন্ন, লক্ষ্য করে দেখবেন। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া ইলম পাইল যারা সম্মানী তারা। ইলম আর জাগতিক শিক্ষা দুইটা কখনো সমান হতে পারে। ইমানদার মুমিন মুসলমান, কথাটা ভালো করে মনে রাখবেন। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ব্যক্তি দুনিয়ার জমিনে কেউ না কেউ তো আবিষ্কার করছে, ইংরেজি, অঙ্ক, অমুক তমুক, কোনো একটা সূত্র ধরে আবিষ্কার করেছে। প্রত্যেকটার গুড়া আছে, শিক্ষার গুড়ালি পাওয়া যায়। ইলমে ওহীর যেই সূত্র আমরা লক্ষ্য করলে, টানলে, আমার একজন উস্তাদ আছে, উনারও একজন উস্তাদ আছে, তারও একজন উস্তাদ আছে, এইভাবে যাইতে যাইতে ইলমে দ্বীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত একটা হাদিসের সনদ পৌঁছে যায়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া ইলম পাইল যারা মর্যাদাবান হইল তারা, আমার দেওয়া সম্মান পাইছে যারা ইজ্জতওয়ালা হইছে তারা। এই ইজ্জত কি জমিনে বন্টন না আসমানে? আসমানে বন্টন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম উলামাদের মর্যাদা কতটুকু বাড়িয়েছেন, এই বিষয়টা আজকে আপনাদেরকে ধারণা দেওয়াটাই হলো আমার মূল চিন্তা ভাবনা। আলহামদুলিল্লাহ, একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, আলেম হয়ে যাও। সবাইকে আলেম হইতে পারে। আও মুতাআল্লিমান, ছাত্র হও। আও মুঈনান, সাহায্যকারী হও। আও মুহিব্বান, মুহাব্বত করে নেওয়া হও। মুমিন মুসলমানকে অন্তত মুক্তির রাস্তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের চিত্রটাও আমাদেরকে বুঝায় গেছেন, কবরের জগতের হালতের চিত্রও বুঝায় গেছেন। যার কর্ম হবে যেমন, যার চাল চলন যেমন, মরণ, কবর, হাসর, মিজান সবই তো বর্ণনা আছে। তো হাসরের মাঠে একদল মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, একদল মানুষকে আল্লাহ তাআলা খুব সহজ হিসাবে জান্নাত দিবেন, আর আরেক দল মানুষ সাজা খাইতে জান্নাতে। আমরা যদি চাই একটু সহজ হিসাবে যাইতাম, সহজ হিসাবে জান্নাতে যদি যাইবার হয়, কোনো না কোনো উসিলা ব্যবস্থা করে যাইতে। উসিলা কি? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের দিন তিন দল মানুষ সুপারিশ করার সুযোগ পাবে, অনুমতি পাবে। নবীগণ, শহীদগণ, নবীগণ, আলেমগণ এবং শহীদগণ। নবীগণ, আলেমগণ এবং শহীদগণ হাসরের মাঠে এই তিন দল মানুষ সুপারিশ করবে, আল্লাহ এদের সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে
নবীগণ, আলেমগণ, শহীদগণ তারা সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন। এই যে সুপারিশটা হবে, কুরআনুল কারীমে হাফেজে কুরআন যারা হবেন কমপক্ষে 10 জনের পক্ষে তারা সুপারিশ করবে। আলেম উলামা যারা হবেন এদের ব্যাপারে কোনো সংখ্যা উল্লেখ করা হয় নাই। তবে কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেন সর্বনিম্ন 40 জন। সর্বোচ্চ সীমা হলো একটা ছাগলের গায়ে যেই পরিমাণ পশম হয়। উম্মতে মুহাম্মাদের উলামায়ে কেরাম, আলেম উলামাদের সবার অবস্থান, সবার যোগ্যতা, সবার হালত কি সমান না বেশ কম আছে? যার অবস্থা যেমন সুপারিশও উনি করবেন তেমন। উম্মতে মুহাম্মাদি আল্লাহর পয়গম্বর বলেন তুমি নিজে আলেম হও, যদি আলেম হইতে না পারো তাহলে ছাত্র হও। ছাত্রও যদি হইবার না পারো তাহলে এই আলেম ওলামারা পড়ানোর কাজ যে করে এর একজন সাহায্যকারী হও। সাহায্যকারী হইবার তৌফিকও যদি তোমার না থাকে এদেরকে মহব্বত করনেওয়ালা হও। মহব্বত করনেওয়ালার সীমাটা সর্বনিম্ন একদম 4 নম্বরে। এই মহব্বত করার পরে আর তোমরা পিছায়ও না, এর পরে আর যাও না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আলেমদের মর্যাদা যে আল্লাহ বাড়াইবেন, আলেম উলামাদের সম্মান ইজ্জত কি পরিমাণ বাড়ায়া দিবেন আল্লাহ খুব খেয়াল করবেন। একজন আলেম যদি কোনো গ্রামে ঢুকে, একজন আলেম কুরআন হাদিসের আলেম, তার মর্যাদা আল্লাহ পাক কতটুকু বাড়িয়েছেন খেয়াল করেন। একজন আলেম কোন গ্রামের ভিতরে যখন ঢুকে পড়েন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, এই গ্রামের কবরবাসীদের মধ্যে যাদের আযাব চলতেছে আযাব বন্ধ করো, কারণ জমিনের উপরে দামি মানুষের বিচরণ। একজন আলেম হাসরের কঠিন ময়দানে সুপারিশ করার অনুমতি পাবেন কি পরিমাণ? সর্বনিম্ন 40, উপরে একটা দুম্বা বা ছাগলের গায়ের পশম সম পরিমাণ। সুপারিশ পাইবে কারা? আলেমগণ যে সুপারিশ করবেন, এই সুপারিশ কাদের জন্য করবেন ওই বিষয়টা হলো আমাদের জানার বিষয়। দুনিয়ার জমিনে তোমার বংশের মধ্যে একজন আলেম আছেন, তোমার আত্মীয়র ভিতরে একজন আলেম আছেন, তার সাথে তোমার রক্তের বা আত্মীয়র সম্পর্ক আছে, এই হিসাবেই যে তুমি সুপারিশ পাইবা এই আশা করবা না। রক্তের সম্পর্কের কারণে, আত্মীয়তার সম্পর্কের কারণে কিয়ামতের দিন শুধু সুপারিশ পাওয়া যাইবা এই আশা করবা না মুমিন। হাসরের মাঠে আলেমগণের সুপারিশ নসিব হবে তাদের সম্পর্ক ছিল যাদের রক্তের না, আত্মীয়তার না, সম্পর্কটা হবে মনের। মনের সম্পর্ক যাদের ভালো ছিল ওই দিন তাদের এই সুপারিশ নসিব হবে। রক্তের সম্পর্কে যদি কাজ হয়ে যেত, হাসরের মাঠে হাউজে কাউসারের মালিক হবেন আমার আপনার পয়গম্বর, যিনি হাউজে কাউসারের মালিক।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আপন চাচারাও জাহান্নামী হবে। রক্তের সম্পর্ক কাম হইল কই? রক্তের সম্পর্কে কাজ হবে না, কাজ হবে মনের সম্পর্কে। যদি রক্তের সম্পর্কও থাকে, মনের সম্পর্কও থাকে, তাহলে কাজটার মধ্যে অগ্রাধিকার পাইবা। মূলেই দেখা যায় মনের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক দিয়া মুক্তি পাওয়ার আশা নাই। মনের সম্পর্কটা হলো মূল। বংশের মধ্যে, আত্মীয়দের মধ্যে, পরিবারের মধ্যে যদি কোরআনের হাফেজে কোরআন একজন থাকেন, সম্পর্ক আপনার সাথে যেটা আছে এই সম্পর্কতে একটা টান থাকবে, মনের দিক থেকে আর একটা টান রাখবেন যে উনি হাফেজ বা আলেম, এই একটা মর্যাদা যেন আপনার অন্তরে থাকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব ভালো করে। আলেম উলামা মর্যাদা বাড়াইছেন কে? জমিনে থাকলেও সম্মান, ইজ্জত, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও ইজ্জত। তোমার বংশের গরিব একজন মানুষ দিন আনে দিন খান, তার ছেলে আলেম হয়ে গেছে, তোমার মন জ্বললেও কাজ হবে না। এই কথাগুলি এই জন্যই বলতেছি, মানুষ অনেক সময় অহংকারের কারণে মূলত যে সম্মান পাওয়ার কথা ওই সম্মান সে দিতে পারে না, দেয় না। না দেওয়ার কারণে যারে সম্মান দিল না তার কোনো ক্ষতি নাই, যে দিল না তার নিজেরই ক্ষতি। হাসরের মাঠে দুনিয়ার যে তোমার 4 জন প্রতিষ্ঠিত সন্তান, একজনও আলেম না, দুনিয়ার সরকারি চাকরিজীবী, তুমি খুব ফখর করতা, গৌরব করতা, তোমার ছেলেদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছো, বড় করেছো। হে মুসলমান, তোমার বংশের আরেকজন গরিব মানুষের ছেলে যদি আলেম হন, তুমি এই অহংকার নিয়ে বসে থাকবা না। তুমি জেনে রাখবা, তোমার ছেলেদেরকে দুনিয়ার রঙিন চশমা দিয়া দেখনেওয়ালা রাস্তায় প্রতিষ্ঠিত করেছো, কিন্তু মূলত তোমার বংশের ওই গরিব মানুষ তার ছেলেটারই প্রতিষ্ঠিত করেছে। তার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে এমন, দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। তোমার মনে মানুক আর না মানুক, কিয়ামতের দিন তোমার ছেলেদের এই প্রতিষ্ঠিত কোনো উসিলা হবে না। তোমার ছেলেদের সুপারিশ আল্লাহ শুনবেন না। বরং তুমি যদি পরিচয় দিতে পারো, তোমার পক্ষে যদি তোমার বংশের ওই গরিব মানুষের ছেলেটা সুপারিশ করে, হাজার হাজার বছরের সাজা আল্লাহ মাফ করে দিবেন। এজন্য মনে সম্পর্ক তৈরি করে রাখা, আলেম ওলামাদের সাথে, আলেমদের সাথে সম্পর্ক যদি তৈরি করতে পারেন, আলেমদেরকে যদি তাজিম করতে পারেন, তাজিম, মুরব্বীকে সম্মান করা, আলেমকে তাজিম করা, ছোটদেরকে আদর স্নেহ করা, এই 3টা গুণ খুব গুরুত্বের সাথে মনে রাখবেন। 3টা কথা: আলেমকে তাজিম করা, মুরব্বীকে সম্মান করা, ছোটকে আদর করা। এই গুণ যার মধ্যে থাকবে না, আমার আপনার পয়গম্বর বলেন সে আমার দলেরই না, উম্মতেই না। আজকালকার জামানায় লক্ষ্য করে দেখবেন, আজকালকার জামানায় লক্ষ্য করে দেখবেন, অনেক মানুষ এইরকম আছেন, জেনারেল শিক্ষায় যদি বেশি শিক্ষিত হয়, আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না। আলেম ওলামাদের মর্যাদা বাড়াইছেন কে? আল্লাহ। তুমি পায়ে ধরে টানলেও মর্যাদা তো আর কমবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোকে উম্মতের জন্য নিয়ামত বানায় দিয়েছেন। নিয়ামত। আলেমদের মর্যাদা, আলেমদের মহব্বত, আলেম ওলামা দুনিয়াতে থাকতে সম্মানী, দুনিয়া থেকে বিদায় হইলেও আলেমদেরকে মহব্বত করলে কি লাভ, আর আলেমদের সাথে মহব্বত না করিয়া দূরত্ব বজায় রাখলে কি ক্ষতি। আজকে আলোচনার এই সবক, কারণ দুনিয়া ভর্তি সবক দিলে ফুজা বড় হয়ে যায়, বড় ফুজা বাড়িতে নেওয়া যায় না, যেন ছোট করে দেই, যেন মনে থাকে। আলেমদেরকে মহব্বত করলে, ইন্নাল আলিমা ওয়াল ইলমা মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা, মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা, যে ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে ইলম এবং আলেমকে। কোরআন হাদিস যে আল্লাহ পাকের, আল্লাহর রসুলের রেখে যাওয়া যে দৌলত কোরআন হাদিস, এই কোরআন হাদিসের মহব্বত আমাদের অন্তরে আসে না নাই? আসের আওয়াজের তো লক্ষণ বলা না। কোরআন হাদিসের মহব্বত আমাদের অন্তরে আসে না নাই? কোরআন হাদিসের মহব্বত যেমন আসে, কোরআন হাদিস যারা গ্রহণ করেন, যাদের ভিতরে আল্লাহ দান করেন, এদেরও মহব্বত আছে। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা, যে ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে ইলম এবং আলেমকে। আলেম কারা? কোরআন হাদিস গ্রহণ করলো যারা, কোরআন হাদিসের ইলম পাইল। যে ব্যক্তি ইলম এবং আলেমকে মহব্বত করে, লাম তুকতাব লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি, এই দুনিয়াতে একজন মানুষ যদি আলেম এবং ইলমকে ভালোবাসেন, তার আমল নামায় সগীরা গুনাহ লেখাই হয় না। সগীরা গুনাহ তার আমল নামায় লেখাই হয় না। 2 নম্বর লাভ, আলেম উলামাকে মহব্বত করলে 2 নম্বর লাভ, যে যত বেশি তাজিম করবেন, যত বেশি মূল্যায়ন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কেউ যদি চাও মনের এই খায়েশ পূরণ করতে যে আমি নবীগণের জামানায় যদি আইতাম, তাহলে নবীর সাথে মুসাফা করতাম। কারোর মনের তামান্না যদি এমন হয় যে নবীগণের জামানায় যদি আসতাম, আল্লাহর রসুলের জামানায় যদি আইতাম, আমার জমিনের, আমার গাছের, আমার এই অর্জিত সম্পদটা, এই জিনিসটা, এই ফলটা একজন আলেমকে নিয়ে খাইবেন। মনের তামান্না হয় যদি রসুলের জামানায় আসতাম, নবীরে নিয়ে খাইতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি আলেমকে নিয়ে দস্তরখানে খানা খান, যেন নবীর সাথেই খাইল। একজন আলেমকে যদি সালাম দেন, মনের মহব্বত আছে, আলেমকে সালাম দিলে যেন নবীকেই সালাম দিল। আলেমের সাথে মুসাফা করলো, যেন পয়গম্বরের সাথে মুসাফা করলো। প্রথম কথা হলো, ইলম এবং আলেমকে মহব্বত করলে সগীরা গুনাহ লেখাই হয় না। এই মহব্বতের সাথে যদি মুসাফা করেন, সালাম দেন, মূল্যায়ন করেন, তাজিম করেন, নবীগণের সাথে উঠা বসা, খাওয়া দাওয়ার সওয়াব আপনার আমল নামায় জমা হইল। এরপরের যেই ফায়দাটা,
এই মহব্বতের নজর, মহব্বতের কাজগুলোর কারণে আপনার বংশধারার মধ্যে আল্লাহ এই নিয়ামত দান করবেন। যারা আলেমকে মহব্বত করে, কোরআন হাদিসকে মহব্বত করে, আলেমকে তাজিম করে, তাজিমের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তার বংশধারার মধ্যে আলেম দান করেন। যারা আলেম বিদ্বেষী, আলেম উলামাদেরকে যারা পছন্দ করে না, খুব খেয়াল করবেন, আলেমদেরকে যারা মন থেকে মানতে পারে না, এই নিয়ামত তার বংশে আল্লাহ দান করেন না। আলেম উলামাদেরকে যারা মুহাব্বত করবে, এই তৃতীয় নম্বর ফায়দা হলো আল্লাহ তার বংশধারার মধ্যে হাফেজ আলেম নামক নিয়ামত সিলসিলা জারি করে দেবে। দুনিয়ার জমিন থেকে যখন একজন মোহব্বত করনেওয়ালা মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কোরআন হাদিসকে মোহব্বত করে, নিজে আলেম না কিন্তু আলেম দেখলে নিজের মন নরম হয়ে যেত, নিজে আলেম না কিন্তু আলেমদের সাথে চলতে, দেখতে, উঠা বসা করতে তার ভালো লাগতো। একজন আলেম পাইছে, বাসে উঠছে মূর্খ মানুষ, আলেম দেখছেন টুপি দাড়ি পাঞ্জাবি, নবীর রাসূলের সুন্নত, সুন্নতি পোশাক পরনেওয়ালা মানুষটা দাঁড়ায় রইছেন, উনি হয়তো আলেম হাফেজ হবেন। এতটুকুন মোহব্বত অন্তরের মধ্যে উনি দাঁড়ায়া ওই সিটটা ওনারে দিয়া দিচ্ছেন, তাজিম হয়ে গেল। কোন এক জায়গায় হাসপাতালে ঢুকলেন, সিরিয়াল এমন, আপনি সামনে আছেন, আপনার পিছনে একজন আলেম দাঁড়াইছে, যদি চিনেন জানেন, মোহব্বত করনেওয়ালার দায়িত্ব হলো আলেমকে তাজিম করে সামনে দেব। এই শক্তিটা, এই গুণটা যদি আপনার মধ্যে থাকে, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। আলেমকে তাজিম করনেওয়ালা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় একটা পুরস্কার পাবেন। পুরস্কারটা হলো ঈমানের সাথে আরো জোরে করে সুবহান, ঈমানওয়ালা মরণ। আলেমদেরকে তাজিম করতে পারে না যারা, আলেম উলামাদেরকে মহব্বত করে না যারা, ওই সমস্ত মানুষগুলো এই নিয়ামতগুলোর থেকে বঞ্চিত হবে।